কিছুটা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হচ্ছে। আর এই দেখো চাটনি আর বড়া ফাইনালি হয়ে গেছে। নারকেলের চাটনি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি শুভ্রা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে সোমবার। সোমবারে পুজোটা আগে করে নিলাম, করিয়ে নিয়ে তারপরে আমি একটা মজাদার নাস্তা বানাবো, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা। আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেই জন্য ভাবলাম তাহলে পুজোটা আগে করে নিই। এখন বাচ্চাদের তো স্কুল ছুটি বলে তা সকালবেলায় পুজো করে নিয়ে তারপরে আমি সেই নাস্তাটা করতে শুরু করে দিলাম। দেখো এখানে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, আর এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাল রাত্রিরে। এবার আমি নারকেলের চাটনি করব, সেই জন্য নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমি নারকেলের চাটনি বানাবো বলে সব তৈরি করছিলাম। আর এইদিকে আমার মেয়ে একটু আঁকতে বসেছে, ড্রয়িং করতে বসেছে, সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আমাকে বললো একটুখানি শেয়ার করো মামি, এই জন্য ওকেও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। আর ও একটু ড্রয়িং করছে, সেটা শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমার চাটনিটা হয়ে গেছে বন্ধুরা। চাটনিটা করে নিয়েছি, চাটনিটা তোমাদের সঙ্গে দেখাইনি, কাঁচাই করেছি। আগে নারকেলটা আমি পিষে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষে, তারপর কারি পাতা আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে আচ্ছা ফোড়ন দিয়ে তারপরে সেই চাটনির মধ্যে আমি ঢেলে দিয়েছি। এই চাটনিটা হচ্ছে কাঁচাই হবে, কড়াইতে হবে না, কিন্তু খেতে খুবই টেস্ট হয় বন্ধুরা। সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, নারকেলের চাটনিটা আমার হয়ে গেছে। আমি ডালটা পিষিয়ে নিয়েছি। পিষিয়ে নিয়ে এবার ডালটা আমি বড়া করব। শুধু আমি একা করব না, তার সঙ্গে তোমাদের দাদাভাই আছে, তো দাদাভাইও আমাকে হেল্প করবে বন্ধুরা। শুধু আমি একা করব না। আর চাটনিটা খুব সুন্দর হয় বন্ধুরা। এটা আমরা কাঁচাই খাই, নারকেলের চাটনিটা কাঁচাই বানাই, আর খুব সুন্দর হয়। এত সুন্দর হয় চাটনিটা বলার মতো না। আর নারকেলের চাটনি আর যারা তোমরা খাও মানে করে খেয়েছো তারা তো জানোই, আর যারা করোনি তারা একবার করে দেখো, খুবই ভালো লাগবে তোমাদের নারকেলের চাটনিটা। আর ওইদিকে ডালটা পিষিয়ে রেখেছি, এবার আমি বড়া করব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। ডালটা তো আমি পিষিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু আদা কুচি দিয়েছি, আর তোমার হচ্ছে লঙ্কা কুচি দিয়েছি, আর হচ্ছে জোয়ান দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি, নুন দিয়েছি। এগুলো সব দিয়ে আমি এবার দেখো বড়াটা শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই হেল্প করছে, তখন দাদাভাই একটু একটু করে তেলের মধ্যে দিচ্ছে, যেহেতু আমি এখানে ভিডিও করছি সেই জন্য যে দাদাভাই করে করে দিচ্ছে। দুজনা মিলেই নাস্তাটা বানাচ্ছি। আর এই নাস্তাটা হচ্ছে বিউলির ডালের বড়া বলো, আর কি মেথু বড়া বলো, অনেকে মেথু বড়া বলে। মেথু বড়া মানে সাউথ ইন্ডিয়া খাবার তো এটা। আমরা এখানে বিউলির ডালের বড়াই বলি, কিন্তু সাউথ ইন্ডিয়ান যারা তারা এটা মিঠু ডালের বড়া বলে বন্ধুরা। দেখো বন্ধুরা, এটা খেতে খুবই ভালো লাগে। আর এক এক করে দাদাভাই দিচ্ছে এর মধ্যে, মানে মধ্যিখানে ওইটা নিয়ে তারপরে একটুখানি হাতে জল নিয়ে তার মধ্যিখানটা একটু করে দিতে হয়, তোমার গোল মতো করে দিতে হয়, তাহলে বড়াটা খুব সুন্দর হয় বন্ধুরা। দেখো দাদাভাই দিচ্ছে আর আমি ভিডিও করছি, আর এইদিকে তোমার করছি। দেখো বন্ধুরা, দেখলে তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা,
কিছুটা হয়ে গেছে, আবার কিছুটা করা শুরু করে দিয়েছি। মানে প্রথমবার হয়ে গেছে, হয়ে ছেলে মেয়েদের দিয়েছি খেতে, তারপরে সেকেন্ড বার আবার করা শুরু করে দিয়েছি। বন্ধুরা তোমরা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আবার কিছুটা আরও কিছুটা করছে দেখো। আর এই ডালের বড়াটা খেতে খুবই ভালো লাগে। দেখো অনেকগুলো হয়ে গেছে। এর সঙ্গে যদি নারকেলের চাটনি বলো, বাদামের চাটনি বলো, খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে বিউলির ডালের বড়া। আমরা বিউলির ডালের বড়া বলি, সাউথ ইন্ডিয়ারা মেথু ডালের বড়া বলে বন্ধুরা। দেখো বন্ধুরা, অনেকেই জানো আবার অনেকেই জানো না। যারা যারা জানো তারা তো জানো, আর যারা যারা জানো না তারা অবশ্যই একবার নাস্তা করো। নাস্তায় বলো, গরম ভাতের সাথে বলো, কিংবা তুমি সকাল মানে সন্ধ্যের টিফিন বলো, খুব ভালো লাগবে খেতে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে, তারা একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তারা তো আমার ভিডিও দেখবে আমি জানি, আর যারা না, যাই হোক বন্ধুরা, যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আর যদি আমার এই বড়ার উড়ুর ডালের বড়াটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।